অনেকদিন যাবৎ বিয়ে খাই নাই। যে বাসায় নিয়েছি এসে দেখি বিয়ের গেট সাজানো, দেখেই তো মনটা ভরে গিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কিন্তু বাসার ভেতরটা ঢুকে মনটা এত খারাপ হয়ে গিয়েছে। দেখেন টাইলসগুলোর অবস্থা কি! ভেবেছিলাম অনেকদিন যাবৎ বাসা ভাড়া হয় না তার জন্য এই অবস্থা। কিন্তু না, পাশের এক ভাবি এসে যা বলল তা শুনে তো একদম মনটা নষ্ট হয়ে গিয়েছে। আমার হাসব্যান্ডেরও মনটা নষ্ট হয়ে গেছে। সে নিচেই চলে যাইতেছে জিনিস আনতে। সে ভাবি এসে বলল এই দরজাগুলো নাকি রেখে দিয়েছিল। বৃষ্টির পানি এসে কেমিক্যাল ছড়িয়ে টাইলসগুলোর ডিসকালার হয়ে গিয়েছে। এগুলো নাকি ওঠে না। অনেক মেডিসিন দিয়ে পরীক্ষা করেছে, কোনো কাজ হয় নাই। কিচ্ছু করার নেই। ছেলের বাবা যেয়ে বড় ছেলেকে নিচেই বলছে। বড় ছেলেও চলে এসেছে। এসে তারও মন খারাপ। সবারই খুবই মন খারাপ ছিল। কি করব, নিয়ে ফেলেছি যখন কিচ্ছু করার নেই। যখন নিয়েছিল আমার মা, ভাবি আর আমার দেবর আসছিল, তারাও এটাই ভেবেছিল যে অনেকদিন পড়ে আছে, পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে। আমি আসার ২-১ দিন আগে এসে বাড়িওয়ালাকে বলেছিল যে আমার মেয়ে তো অমুক দিন আসবে, এগুলো একটু ঠিক করে রেখো। রেখেছে। এসে দেখি ওই একই অবস্থা। কিন্তু কি করবে, ওগুলো তো উঠে না। আমরা তো তা জানতামই না, তারাও বলে নাই। যাই হোক, আমি আর কয়দিন থাকবো? বাড়িওয়ালা তো অনেকটাই লস হয়েছে। শুধু আমার বাসা না, আমার ফ্ল্যাট না, পুরো ৪ তলা ৫ টা ইউনিটের একই অবস্থা। আমারটা নাকি কম, তাদেরটা আরো বেশি। শুনে তো আরো খারাপ লাগছিল। দেখেন বেলকনির টাইলসগুলো কত চকচক করছে। ওইটা যে দরজার ব্যারিকেড দেওয়া, ওই পাশে পানি যায় নাই, তার জন্য ঠিক আছে। যাই হোক, কিচ্ছু করার নেই। যতদিন পারি থাকি। একটা দিক দিয়ে সুবিধা, মুছলেও মনে হবে না মুছেছি, না মুছলেও মনে হবে না মুছেছি। কষ্ট কম হবে, তাই না? যাই হোক, এই যে আমার বাথরুমটা কিন্তু অনেক সুন্দর। বাথরুমটা দেখে মনটা একটু ভালোই লেগেছিল আমার। বাথরুম যদি ভালো না হয় তাহলে একদমই ভালো লাগে না। এখন দেখাবো আমার পাকঘর। পাকঘরটা কিন্তু অনেক বড়সড়। দেখেও ভালো লাগছিল। সবই ঠিক ছিল। আমার ঢাকার বাসা ছাড়া এই বাসাটা ৩ গুণ বড়। এত বড়সড় বাসা দেখে এত ভালো লেগেছিল। শুধু টাইলসটার জন্য মনটা খারাপ হয়ে গেছিল। কিচ্ছু করার নেই, কী করব? বিসমিল্লাহ বলে প্রথম কাজ শুরু করে দিয়েছিলাম, ঝাড়ু দেয়া। যাই হোক, ৪ জনে জিনিস এনে সব সিটিং করছে। খুব তাড়াতাড়ি আমাদের কাজ হয়ে গিয়েছে। সকালে নাস্তা আনতে দিয়েছিলাম ছেলের কাছে, হোটেল থেকে এনেছে। এখন দুপুর টাইম। এখন আমরা কিছুটা গোছগাছ করে পাশে আমার দেবরের বাসা, ওইখানে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, ওইখানে চলে যাইতাছি। ওইখান থেকে আমরা আবার চলে যাব আমাদের বাড়িতে। তারপরে আমাদের রাইস মিলে যাব আমরা ২ জন। আর বড় ছেলে, ছোট ছেলে তো তাদের নানুর বাড়ি চলেই গিয়েছে সকালবেলা কিছুটা কাজ গুছিয়ে দিয়ে। যাই হোক, আমার বাসার আশপাশটার সৌন্দর্য অনেক ভালোই লেগেছে। প্রকৃতি দিয়ে ভরা। আবার ঢাকার মতন বড় বড় একটা বিল্ডিং, মনে হচ্ছে আমি ঢাকাতে আছি বিল্ডিংয়ের দিকে তাকালে। আর অন্যদিকে তাকালে মনে হচ্ছে আমি গ্রামে এসেছি। যাই হোক, দেবরের বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। পরের ভিডিও দেখবেন। সবাই ভালো